তিনটে বাচ্চা পৃথিবীর জমিনে কথা বলেছিল। প্রমাণ দেওয়ার জন্য ছোট্ট করে তুলে ধরছি। আল্লাহর ওলি তাহাজ্জুদে নামাজ পড়ছে, গভীর রাতে যে নামাজ তাহাজ্জুদের নামাজ যখন পড়ছে, মা পাশের ঘর থেকে চিৎকার করে বলছে, বেটা ও আমার ছেলে, একটু পানি খাবো। কিন্তু ছেলে তো তখন নামাজের নিয়ত করে দাঁড়িয়ে। আবার কিছু সময় পরে মা বলছে বেটা একটু পানি খাবো। আবার কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে মা বলছে বেটা একটু পানি খাবো। কিন্তু তখনও ছেলে নামাজের নিয়ত করে দাঁড়িয়ে। ছেলেটা ভেবেই নিয়েছে নামাজ শেষ করে আমার মায়ের জন্য আমি পানি নিয়ে যাব। কিন্তু দুঃখের সাথে মা আল্লাহর কাছে ফরিয়াদ করে বললেন, ওগো আল্লাহ, আমি পানির জন্য ছটফট করছি, আমাকে এক গ্লাস পানি পান করায় না। অথচ ও নামাজ পড়ে ওলি হতে চাইছে, ওর মান সম্মান তুমি ধুলোয় মিশিয়ে দিও। মা ঘুমিয়ে পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে ছেলেটা নামাজ শেষ করে কিছুক্ষণ পরে টুক 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 করে মায়ের কাছে চলে গেল। গিয়ে বলছে, মা 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 তো ঘুমিয়ে আছে, সাড়া খেয়ে দেবে। কয়েকবার ডেকে মা যখন উঠছে না, ছেলেটা চলে আসলো। এসে আপন ঘরে যখন শুয়ে পড়লো, বুখারী শরীফের মধ্যে এসেছে হঠাৎ করে ওই ঘরের দরজার মুখের ধারে কে যেন আওয়াজ দিয়ে বলছে, কে? আমি। ও ছেলে, তুমি দরজা খুলে দাও। যেই দরজা খুলেছে, দেখছে কি সুন্দর একটা নারী। দেখলে মনে হবে ডানা কাটা পরি। ওই মেয়েটা বলল, গো আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন, তওবা তওবা, একই কথা বলছো? আমি তোমার সাথে কুকাজ করতে পারবো না। আল্লাহর ওলির দিকে লক্ষ্য করে বলছে, কেন? এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা। ওগো আল্লাহর ওলি, তুমি চলে এসো। আল্লাহর আবেদ বান্দা বললেন, অসম্ভব, বেরিয়ে যাও। কারণ যেহেতু কোরআন বলছে ওয়াল হাইয়ুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ দেখতে না পাক, আমার আল্লাহ নিজেই তো দেখছেন। না না না, তুমি বেরিয়ে চলে যাও। মেয়েটা চলে যেতে রে রাস্তায় একজন ছাগল চড়ানো রাখাল শুয়েছিল। রাখালকে ডেকে তুলে বলা হচ্ছে, ও রাখাল উঠে পড়ো। যেই উঠেছে, ও রাখাল, তুমি আমার সাথে যৌন মিলন করো। রাখাল চোখটা খুলে বলছে, তুমি তো বেশ্যা, পতিতা, তুমি টাকার বিনিময় মানুষকে শরীর ভোগ করতে দাও। না 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 না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আমার নেই টাকা, আমার পকেট তো ফাঁকা, আমি কোথায় পাবো টাকা? ওই রাখালের জবাবে বললেন, ও ছেলে, টাকার দরকার হবে না, অফার চলছে, অফার, তুই আমার সাথে যৌন মিলন করে নে। ওই রাখালটার সাথে মেয়েটা যৌন মিলন করলো। মেয়েটার পেটে বাচ্চা চলে আসলো। দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়। এমন চলতে মেয়েটার পেটের বাচ্চা যখন 3 মাস হয়ে গেল, পাড়ার লোক বলতে লাগলো, হায় হায়, ওই মেয়েটি আইবুড়ো, অবিবাহিত, এখনো তো বিয়ে হয়নি। কিন্তু ওই মেয়েটার পেটে যে বাচ্চা, ওই বাচ্চার বাপকে বলো, ওই বাচ্চার বাপকে। পাড়ার মানুষ দেখবেন, কোন একটা গরিব মানুষের বাড়িতে কিছু ঘটলে মোড়ের মাথায় বসে বিশাল আলোচনা হয়, কি হয় না? আর বড় লোকের বাড়ি হলে বলে, বাদ দে, দাদা আছে, কথা বলে নিবি। বিচারক যারা শুনছো, বিচারটা যদি লাঠির বলে, ক্ষমতার বলে, ভোটের বলে যদি হয়, ও বড় আব্বা, মার কয় প্রকার কি দুনিয়ায় কেউ তোমার সামনে কথা না বলতে পারলো, একবার মুড়ে দেখো, সেকেন্ডে মাঠ পড়বে। আর এখন দুনিয়ায় ক্ষমতার জন্য তোমার লোক বলবে, দাদা
দাদা পিছন ঘুরে বলে পুরো বেজম না, ন্যায় ওর বিচার নেই। আর যদি ন্যায় বিচার করতে পারো, সূর্য মাথার উপরে নেমে আসবে হাসরের ময়দানে, 12টা মুখ হবে, মাথার ঘিনুটা ফুলবে ফুটবে। দুনিয়ায় সেদিন যারা ন্যায় বিচার করবে, আল্লাহ তাদের মাথার উপরে 800 মহল্লার ছায়া দান করবে। একটু বলবেন সুবহানাল্লাহ। আর যদি মাল নিয়ে বিচার হয়, ওই দিন বুঝতে পারবে যে আঙ্গাসে কেলো ভাই, যে মাল লেলো, বুঝলেন? তবে আপনাদের এখানে এরম না, যা বলছি হাতিশালা পার করে, না না না, ও আরো গরম, অন্তত হিট কোটা পার করে দেন, যা হয় ওদিক হোক, বলে মার খেয়ে মরবো। এখানকার সব ভালো, খবর দেখলি বোঝা যায়, ঠিক কিনা বাবা? পেপার পত্রিকা অনলাইন মিডিয়া খুললি বোঝা যায়, শোনার জায়গা। ঠিক আছে, চলে চলে। এখন মেয়েটার পেটে যখন বাচ্চা, পাড়ার লোক বলছে হায় 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 হায়, ডাক 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 ডাক। মেয়েটাকে ধরে বলা হচ্ছে, তোর পেটে যে বাচ্চা, এর বাপকে বল। মেয়েটা চুপচাপ মেরে থাকতে 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 চারিদিক থেকে যখন ধরে জিজ্ঞাসা করছে, মেয়েটা বলছে এই পেটের বাচ্চার বাপ এই পাহাড়ের উপরে যে আল্লাহর ওলি আছে, এই পেটের বাচ্চার বাপ হলো সে। কথাটা সত্য না মিথ্যা? একটু বলবেন না নাউজুবিল্লাহ। আচ্ছা, ঘি খেলো আলমগীর, মোটা হয়ে গেল জাহাঙ্গীর। বিয়ে হচ্ছে সেদিনা, পাশে বসে আনন্দ করে চাস্তো বোন জরিনা, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, যার বিয়ে হচ্ছে চাস্তো দেওর বরের বন্ধুরা খালি এসে বলে ও ভাবি ওটা কে, মানে এরও দাম বাড়ে। তাই বলেছি ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। বিয়ে হচ্ছে সেদিনা, পাশে বসে না আনন্দ করে মর্জিনা। এই রাখালের সাথে যেভাবে বিচার হলো, আর নাম হলো কার? আল্লাহর ওলি। লোক বলছে হায় হায়, মৌলী সাহেবের মাথায় টুপি, প্রেম করেছে চুপি চুপি। মৌলী সাহেবের মুখে দাড়ি, হারাম কাজ করেছে তাড়াতাড়ি। চল শালা মৌলী সাহেবের আজকে টুপি খুলে লো। মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়ি ভাঙচুর চলছে। কিন্তু মনে রাখুন, প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষের বাস, একজনরা হলো উত্তেজিত, আরেকজন হলো শান্তিপ্রিয়। কথা ঠিক কিনা? তাই একদল মানুষ গিয়ে যখন ঘর ভাঙছে, গ্রামের কিছু ভালো মানুষ বলছে তোরা হুজুরের ঘর ভাঙছিস, প্রমাণ দিতে পারবি হুজুর এই কাজ করেছে? উত্তেজিত জনতা বলল ও চাচা, মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। এই তো মেয়ে, ওর পেটে বাচ্চা, ও তো বলছে হুজুর করেছে। এই কাজের কাজী হুজুর অপরাধী, তুমি আবার প্রমাণ চাইছো কেন? তোমার মায়া লিখতে বললো না, দাঁড়া হুজুরি কাজ যায়। গিয়ে বলছো গো আল্লাহর ওলি, একটু জানতে চাই, ডন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা ব্যভিচার করেছেন? হুজুর বললেন তওবা তওবা, কসম বিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলছি, আমি আমার জীবনে কোনোদিনই জেনার সাথে যুক্ত নয়, যুক্ত নয়, যুক্ত নয়। গ্রামে শান্তিপ্রিয় মানুষ যারা, তারা এসে বলল এ যুবকেরা, আমাদের হুজুর এই পাপের সাথে যুক্ত নয়, তোরা মিথ্যা বলছিস, প্রমাণ কর। তখন গ্রামের উত্তেজিত যুবক বলল প্রমাণ আমরা করব না, হুজুরকে বলে দাও, প্রমাণটা যেন হুজুর করে দেয়। হুজুরকে বলা হলো ওগো আল্লাহর ওলি, প্রমাণটা তুমি করে দাও, এই পেটের বাচ্চার বাপকে, প্রমাণটা তুমি করে দাও। তখন আল্লাহর ওলি বলতে লাগলেন ওগো ছেলেরা, ওগো উপস্থিত জনমণ্ডলী, আমাকে 2 মিনিট টাইম দেয়া হোক, আমাকে 2 মিনিট টাইম দেয়া হোক। নামাজের মুসাল্লাটা নিয়ে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কোন যুবক ভাই বলতে পারবেন আল্লাহর ফোন নাম্বার কত? আমার এত অপশনের মনে নাই, কারণ নাগলবে কি ছেলেরা বলে সাদ্দাম ভাই আমরা তোমার বিশাল ফ্যান, পরে আছে অনেকে ছেঁড়া জিন্স সেট ফ্যান, কিন্তু আমার অপশন আল্লাহর ফোন নাম্বার বলতে পারো না। আল্লাহর ফোন নাম্বার হলো 2
4 4 3 4 2 মানে ফজরের 2 রাকাত ফরজ, তাই বলেছি 2 4 4 যোহরের 4, তারপরে বলেছি 4 আসরের 4, তারপরে বলেছি 3 4 মাগরিবের 3 এশার 4, তাই বলেছি 2 4 4 3 4। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। কিন্তু যুবকরা আল্লাহর ফোন নাম্বার মুখস্থ নাই, বান্ধবী 4টে সিম সব মুখস্থ খোদার গিরে, আর বুলাদিন নাম্বার আরো মুখস্থ 1097। নাঙ্গলবেগি থেকে গীতাঞ্জলি, ও বুলাদি তোমার সাথে মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হব দুজনা, এটাই মোর কামনা। তুমি আমাকে ভুলতে পারো না। তুমি চালাবে হোয়াটসঅ্যাপ, আমি চালাবো ইমো, ও চালাবে ফেসবুক, ভিডিও কলে দেখাবো দুজন দুজনের মুখ, আর তখন তো বলবে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন? ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আল্লাহর ফোন নাম্বার 24434, এই নাম্বারে ফোন করে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহর ওলি, ওগো আল্লাহ আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে এসেছে। অপরাধ কে করেছে আমি তো জানি না, কিন্তু আমার ঘাড়ে দোষ এসেছে। ওগো আল্লাহ তোমার কাছে আমি সাহায্য চাইছি, ওগো আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি, তুমি গায়বী মদদ দাও। আমার আল্লাহ বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইমানদার বান্দা যদি বিপদে পড়ে যায়, থানায় ফোন করার দরকার হবে না, ইমানদার তুলে দেবে 2 হাত, করবে মোনাজাত, উজ্জ্বল হবে তার ভবিষ্যৎ। শুভ রাত, শবে বরাত করতে হবে মোনাজাত। আল্লাহর আবেদ বান্দা আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর ওলি তোমাকে আর কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ওদেরকে বলে দাও পেটের ভিতরে বাচ্চা আছে, আজকের কোনো প্রমাণ হবে না, যেদিন বাচ্চা দুনিয়ার বুকে আসবে ওই দিনকে প্রমাণ হবে ওই পেটের ভিতরে বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তখন গ্রামের সেই উত্তেজিত লোকগুলো বলছে, ওরে ভাব ভালো না, মৌলী সাহেব পেলকে যাবে, পালাবে। কারণ সরকার নিয়ম করলো জিএসটি, বহু মানুষের ব্যবসার হয়েছে সর্বনাশটি, কথা ঠিক কিনা? বড় বড় শিল্পপতিরা লোন নিল 11,000 কোটি, তার জন্য জেল হলো 2 মাসের, জরিমানা হলো 4,000, আর 5,000 টাকার কেউ চুরি করে, ছাগল চুরি করে জেল খাটছে 10 বছর, কথা ঠিক কিনা? ওরা লোন নিয়ে পালাবে, সাধারণ মানুষের উপর ট্যাক্স শুধু বাড়বে। ঠিক আছে, আমি তো আজকের এদিক ওদিক যাইনি। নবী ইউসুফ আলাইহিস সালামকে কুয়ায় ফেলেছিলেন 10 ভাই, তাই তো? 10 ভাই, এই 10 ভাইয়ের মধ্যে যে বড় ছিল তার নাম হলো ইয়াহুদা। এই 10 জন মিলে কেউ বলছে জবাই করে দেয়া হোক, আর কেউ বলছে না কুয়ায় ফেলে দেয়া হোক। এই 10 ভাইয়ের মধ্যে তখন বলল কুয়ায় ফেলে দিলে, যদি উপর থেকে ফেললে মাথায় চোট লেগে মারা যাবে, অথবা পানি থাকলে ডুবে মারা যাবে, আমাদের ঘাড়ে আর আপনার মার্ডার করার অপরাধ চাপবে না। ইয়াকুবী শরিয়াত অনুযায়ী, ইয়াকুব আলাইহিস সালামের শরিয়াত অনুযায়ী, তাহলে আমাদের ঘাড়ে আর মার্ডারের গুনাহ হবে না, দে ফেলে দে। ওই ফেলে দেয়া হলো। নবী ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা খুলে নিয়ে ফেলে দেয়া হলো। কিতাবের মধ্যে এসেছে ফেলে দেওয়ার পরে এরা দূরে সরে আসলো। সংক্ষেপ করে বলছি, বাদ দিয়ে যেন ভাববেন না ভুল বলছি, কারণ অনেক বড়, 4 ঘন্টা সময় লাগে, নির্যাসটুকু বলছি। যখন কুয়ায় ফেলে দেয়া হলো, 10 ভাই সরে গেল, আর ওই রাস্তার পাশ থেকে বণিক দল, ব্যবসায়ী দলেরা রাস্তায় যেতে 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 রাতের রাস্তা ভুল করে কুয়ার দিকে ঢুকে পড়েছে। থাকতে গেলে পানির দরকার, আর পানির জন্য যখন কুয়ায় বালতি ফেলেছে, আমার আল্লাহ অর্ডার করে বললেন, আমার আল্লাহ অর্ডার করে বললেন, ও ফেরেশতা জিবরিল, যাও তুমি পৌঁছে চলে যাও,
আমার ইউসুফকে বালতির ভিতরে বসিয়ে দাও। বালতির ভিতরে বসিয়ে দিল, রশি টেনে তুলেছে, তোলার সাথে সাথে দেখলো পানি নয়, কিন্তু একজন গোলাম উঠে এসেছে, দেখতে যেমন সুন্দর। এরা খুব খুশি, গোলামকে নিয়ে চলে যাবে। এরা 10 ভাই দূর থেকে দেখে বলল, তোরা আমাদের এলাকা থেকে গোলাম নিয়ে যাচ্ছি, বাজারে বিক্রি করবি, আর আমাদের মোস্তানি সালামি দিতে হবে, মানে কিছু টাকা দিতে হবে। বলল নিয়ে নে। এরা দেখছে ইউসুফ আমাদের ভাই, নবীও দেখছে ওরা আমারও ভাই, কিন্তু এরা যে ব্যবহার করেছে ওই ব্যবহারে মনের কষ্টের কারণে আর ভাই বলে পরিচয় দিলেন না, নিয়ে চলে যাওয়া হলো। যখন বাজারে নিয়ে বিক্রি করা হচ্ছে রে, মিশরের বাজারে তোলা হয়েছে, চারিদিক থেকে খরিদ্দার ঘুরে 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 এক জায়গায় বসে গেছে, এক জায়গা সবাই আমার নবী ইউসুফ যেখানে, ওই জায়গায় দাঁড়িয়ে অকশন হচ্ছে। অকশন হতে হতে তৎকালীন সময় আমার নবীকে 3000 টাকার বিনিময় বিক্রি করা হলো। 3000 দিরহাম টাকায় বিক্রি করা হলো। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার নবীকে যখন বিক্রি করা হচ্ছে, ইউসুফ আলাইহিস সালামকে বাদশা আজিজ যখন দাম দিয়ে দিল 3000 টাকা, আমার নবীকে নিয়ে বাদশা যখন বাড়ি চলে যাচ্ছে রে, স্ত্রীকে গিয়ে বললেন, ও বিবি দেখো দেখো দেখো, আমাদের তো কোনো বাচ্চা নাই, একটা বাচ্চা কিনে এনেছি, এই দেখো। তখন স্ত্রী দেখে বলল, এ গোলাম নয়, গোলাম নয়, এ হলো রাজপুত্র, এ হবে আমাদের বাড়ির ছেলে। এই চলতে চলতে আমার নবী 10.5 11 বছর বয়স, 12 13 14 15, আস্তে আস্তে আমার নবীর যখন বয়সটা যুবকে পদার্পণ করলেন, ওদিক থেকে জুলাইখা নিজের রূপ যৌবনকে কন্ট্রোলে রাখতে না পেরে আমার নবী ইউসুফকে ওঠা বসা চাল চলনে এমন চলতে 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 একদিনকে আমার নবী ইউসুফকে বলে ফেলল, ও ইউসুফ, আমি তোমাকে ভালোবাসি। আমার নবী বললেন, আমি আমার আল্লাহকে ভালোবাসি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জুলাইখা খুব রেগে গেল, তুমি আমাকে ভালোবাসো না? বললো, দেখুন আপনি আমার মায়ের মতো আর আমি আপনার ছেলের মতো, কিন্তু নবী তো দেখতে খুব সুন্দর, এই নবীর রূপ চেহারার কাছে জুলাইখা যখন দেওয়ানা, এমন করে আমার নবীকে যখন তখন ডেকে পাঠানো হয়, একা একটা ঘরে বসে থাকে, শুয়ে থাকে, ইউসুফকে ডাকতে পাঠানো হয়। আমার নবী বিভিন্ন অজুহাতে আসতে চায় না। একদিন আমার নবীকে ডেকে বলা হলো, এই ইউসুফ, আমার স্বামীর কেনা গোলাম তুই, আমার স্বামীর কেনা গোলাম তুই, যা বলবো যখন বলবো তখন তাই শুনতে হবে। কথাটাও বাস্তব, কিনে এনেছে। আমার নবী মাথাটা চুপচাপ মেলে আছে। একদিনের ঘটনা, এমন চলতে 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 জুলাইখা পুরো প্রেমে অন্ধ হয়ে গিয়ে গভীর রজনীতে জুলাইখার একজন দাসী ছিল, তাফসীরের কিতাবে এসেছে তার নাম হলো কালিমামা। ওই কালিমামাকে লক্ষ্য করে বলা হলো, ও কালিমামা, ও কালিমামা, ইউসুফকে এই রাতে আমার ঘরে তুমি ডেকে আনো। নবী ইউসুফ আলাইহিস সালামকে গিয়ে যখন বলা হচ্ছে, আমার নবী বললেন, এত রাতে আমি যাব না। ছলে বলে কলে কৌশলে বারবার পেশাব দিয়ে যখন ডাকা হচ্ছে, আমার নবী টুক 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 করে যখন আগিয়ে যাচ্ছে, জুলাইখা বলে দিয়েছে, ইউসুফ যখন আগিয়ে আসবে, ইউসুফকে দেবে সামনে, তুমি থাকবে পিছনে। যতগুলো দরজা আছে একটা একটা করে ইউসুফ পার হবে, তালা মেরে দেবে, যাতে আমার নবী পালিয়ে না যেতে পারে। এমন করে যেতে যেতে লাস্ট ঘরে গিয়ে দেখা যাচ্ছে, লাস্ট দরজা পার করে জুলাইখা তার রূপ যৌবনকে সুন্দর করে সাজিয়ে সামনে বসে 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 ইউসুফকে বলছে, ও ইউসুফ, আমার দিকে একবার চোখটা তুলে তাকাও। আমার নবী এদিক ওদিক এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে।
একটা বার এদিক ওদিক যখন তাকাচ্ছে, হাতটা ধরে টানাটানি হচ্ছে, হাতটা ধরে টানাটানি হচ্ছে। কিতাবের মধ্যে এসেছে আমার নবী ঘামে ভিজে যাচ্ছে, জুলাইখা ঘামে ভিজে যাচ্ছে। আমার নবী দরজার দিকে তাকাচ্ছে, আমার নবী ঘরের দরজার দিকে তাকাচ্ছে। জুলাইখা বলতে লাগলো, ও ইউসুফ কোথায় যাবি? দরজায় তালা মারা। আর ফারিস্তা বলল, ও ইউসুফ একবার তুমি দরজার দিকে চলে যাও, দরজার দিকে চলে যাও। আমার নবী এই কথাটা ঘোষণা শোনার সাথে সাথে যেই দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে, অটোমেটিক দরজার তালা খুলে যাচ্ছে। একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ। মোবাইলে নাম্বার দিয়ে লক, আর একটা লক আছে প্যাটার্ন লক, আছে না নাই? আর একটা আছে ফেস লক, এরকম সামনে ধরে টিপলে লক খুলে যায় না? আমার নবী ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা হলো ফেস লক, লকের চিহ্ন। যেই দরজার সামনে দাঁড়িয়েছে অটোমেটিক দরজা খুলে যাচ্ছে। আমার নবী দৌড়াচ্ছে, জুলাইখা পিছনে পিছনে পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আগিয়ে চলেছে, পাগলের মতো দৌড়াতে দৌড়াতে আগিয়ে চলেছে। যখন আগিয়ে চলেছে আমার নবীকে ধরতে পারছে না, পিছন থেকে জামাটা টেনে ধরেছে, জামা পিছন থেকে জামাটা টেনে ধরার সাথে সাথে ওই জামার ছেঁড়া অংশ জুলাইখার হাতে চলে আসলো। আমার নবী পাগলের মতো দৌড়াচ্ছে। বাদশা হঠাৎ বেরিয়ে বললেন, ও ইউসুফ এত রাতে আমার স্ত্রীর ঘরে তোর কিসের দরকার তুই বল? যেই বলেছে আমার স্ত্রীর ঘরে এত রাতে তোর কি দরকার তুই বল, তখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় জুলাইখা ঘুরিয়েই বলছে, দেখেছো দুধ ভাত খাইয়ে কালসা পুষেছো। তুমি বলো না ইউসুফ ভালো, ও আমার ঘরে ঢুকেছে আমার ইজ্জত নিয়ে খেলা করবে তাই। বাবা ডেকেছিল কে? জুলাইখা। আর যেই ধরা বললো আমার ঘরে ঢুকেছে আমার ইজ্জত নিয়ে খেলা করবে বলে তাই। এরকম আমার সমাজে এরকম নারী বহুত আছে না নাই? ধরা বললি বলছে, দেখো আমি জানি না খোদার কি রোগ কি আমি জানি না, সবসময় ফোন করে। জুলাইখা এই কথাটা বলার সাথে সাথে ইউসুফ চাই এই কাজ করেছো তুমি? আমার নবী বললেন না। জুলাইখা বলছে, আমি বলছি আমি তোমার বিবি, আমার কথা তোমার বিশ্বাস হয় না? তুমি একটা গোলাম, গোলামের কাছ থেকে তুমি সাক্ষী দিচ্ছ। আমার সাক্ষী আছে কে? কালিমামা। কালিমামাটা কে? কালিমামাটা হলো জুলাইখার চাকর। বলছে জুলাইখা সাক্ষী। এই জুলাইখা কথাটা সত্য? বলছে 100%। বলছে একদম। যেই বলেছে 100% একদম সত্য, একদম, তখন ইউসুফকে বলে, এই ইউসুফ কি বলছো তুমি? তখন আমার নবী বললেন, আমারও সাক্ষী আছে। সাক্ষীটা কে? সাক্ষীটা এই বাড়িতে জুলাইখার খালাতো বোন বেড়াতে এসেছে, তার বাচ্চা 3 মাস বয়স দোলনায় শোয়ানো আছে। সেই বাচ্চা হলো সাক্ষী। 3 মাস বয়স দোলনায় শোয়ানো আছে, সেই বাচ্চা সাক্ষী। বাবু পরবর্তী বক্তা তিনি আসছেন, আমি কথা আর বাড়াবো না, নির্ধারিত সময় ছাড়াও 4-5 মিনিট ওভার শুনুন। উপস্থিত জনমণ্ডলী, পরবর্তী বক্তা জনাব হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব ধোপাবেড়িয়া থেকে এসেছেন। আপনারা তার বক্তব্য মন কান দিয়ে শুনবেন, তারপরেই আখেরি মোনাজাত হবে। আমি এই পর্যন্ত সমাপ্তি করব, কথাটা শুধু শুনুন। না বাবু চলে আসেন। শোনেন চাচাজি, আমার ঘটনা বলার উদ্দেশ্য নয়, বাচ্চা শোনেন, পরবর্তী বক্তা তিনি এসেছেন, তার মুখ থেকে আপনারা শুনবেন। আমার তো বসতে দেন, আমার পরবর্তী
শোনেন কথা, বাবা ইউটিউবে প্রচুর ওয়াজ আছে, শুনছেন, শুনবেন। আমি তো আমার বক্তব্য কি বলতে চেয়েছিলাম, কথাটা শুধু সারাংশটা বোঝেন, তারপর অন্য কথা বুঝুন। আমি বলতে চেয়েছিলাম এই পৃথিবীতে 3টে বাচ্চা কথা বলেছিলাম তো। বলতে গিয়ে একটা আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, বাচ্চা শোয়ানো আছে, মনে আছে? আর এদিকে ইউসুফ নবী কি বললেন সাক্ষীকে? দোলনায় শোয়ানো আছে ছোট্ট বাচ্চা, জুলাইখার খালাতো বোন এই বাড়িতে বেড়াতে এসেছে, তার বাচ্চা দোলনায় শোয়ানো আছে, ওই বাচ্চা হলো সাক্ষী। বলো ওইটুকু বাচ্চা কথা বলতে পারে? তখনই বললো আল্লাহ চাইলে পারবে। আমার নবী সামনে দাঁড়ালেন, মাথায় হাত দিয়ে বললেন, ও বাচ্চা বলো এই দোষের দোষীকে একটু বলে দাও। ছোট্ট বাচ্চা তার মুখ থেকে বেরিয়ে আসলো, জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো ইউসুফের, পিছনের অংশ যদি ছেঁড়া থাকে দোষ হলো জুলাইখার। জুলাইখার হাতে তখনও পিছনে ছেঁড়া অংশ। একটু বলবেন না সুবহানাল্লাহ? বোঝাতে পারলাম? আর ওদিকে ওই বাচ্চা আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, বাচ্চা শোয়ানো আছে, সামনে দাঁড়িয়ে বলল, ও বাচ্চা বলো তোমার বাপকে। তখন বলল, সেই ছাগল চড়ানো রাখাল আমার বাপ, এ হলো নির্দোষ। পাড়ার লোক পায়ে হাতে করে ভুল স্বীকার করে বলল, হুজুর ভুল করেছি, ক্ষমা করে দাও। আল্লাহর ওলি বললেন, ভুল তোমাদের নয়, ভুল আমার। কোথায়? সেই আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর মা পাশের ঘর থেকে কি চাইছিল? পানি। তার জন্য আমার কপালে বজ্রাঘাত পড়েছে, অপরাধটা এটা। ভাই আমার দিকে খেয়াল করুন, আমার বক্তব্য শুনতে গেলে মগজ ঠিক থাকতে হবে। আমি কোথায় ছেড়ে কোথায় ধরবো, আবার ঘুরে সেখানে আসবো। কারণ আমার বাপের, আপনারা ভক্ত, আমজাদ হোসেনের ভক্ত, কথা ঠিক কি না? আপনারা আমজাদ হোসেনের ভক্ত, আমার মধ্যে আছে তার রক্ত, হবেন না কো ব্যর্থ। সুতরাং একটু গ্যাপে আবার একটু সিঙ্গাড়ার সাথে চাটনি, একটু বিভিন্ন নান দিলে আবার টেস্ট লাগে না, ওই জন্য গ্যাপে একটু দেওয়ার দরকার। আপনাদের মেয়েদের বসার জায়গা কোন দিকে গো? ওরা আছে তো নাকি? আছে। আসলে ওদের আবার সেই টাইগার পাকিস্তানের নেপাল বর্ডারের কাছে দেশে তো, ওই জন্য কোনো আওয়াজ নেই, নো টেনশন, টু ফুর্তি। বসে বসে বলছে, তোর কটা মুরগির ডিম পেড়ে? আজকে কোনো আওয়াজ আসে না। মানে কিছু কিছু জায়গায় তো ওদের আবার প্যান্ডেল ট্যান্ডেল হয় না, আর আজকে আছে এখানে, ওদের আমি পরে দিচ্ছি। ওদের আবার মুখ দেখানো জানেন তো, মানে বই শেষ। তো অন্তত বসুক, আমি যে কথাটা বলছি একটু আগিয়ে নি, তার কারণ কথা, ওরে বাবা আমার তো সময় তো বেশি নেই। চলেন কথাটা বলি, সময় নষ্ট করবো না। আর এই যে দোকান বসেছে, দোকান বসাবেন না, আমি হাত ধরে অনুরোধ করছি। অন্তত খাবারের দোকান বসাবেন, খেলনার দোকান বসাবেন না, এতে পরিবেশ নষ্ট হয়, কথা ঠিক কি না? যারা ট্র্যাক্টর চালায় জমি চষে, বা যারা গরুর রাখাল, গরুর মনে করেন শাকসার হাট আছে তো, গরুর হাট, শাকসার থেকে এদিকে পোলেরহাটের দিকে একটা হাট আছে না, ওখান থেকে গরু শাকসারে নিয়ে আসে, শাকসার থেকে গরু পোলেরহাটে যায়, পোলেরহাট থেকে শাকসারে যায়। আচ্ছা, গরু ছাড়া যদি রাখালদের বলা তুই একলা হেঁটে হেঁটে জীবনে যাবে, কেন যাবে? মানে কষ্ট হবে ওর, যে বলে ভাই আমার 500 টাকা রোজের দরকার নেই, তুই যা। তাহলে রাখাল, আমি ওদের রাখাল বলে ছোট করছি না, রাখাল শব্দটা হলো, এর মানে হলো পরিচালক। আমি যে আপনাদের ইমাম, আমিও রাখাল। আমি যে এই গ্রামের মেম্বার, আমিও রাখাল। এই শব্দটা হলো আমরা ব্যবহার করি শুধু যারা গরু ছাগল চলে তাদের জন্য, কিন্তু আসল মানে হলো পরিচালক। যারা ট্র্যাক্টর চালায় জমিতে, দেখবেন চাষের সিজনে 10 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা জমিতে হাঁটে না ট্র্যাক্টর নিয়ে? আচ্ছা, ট্র্যাক্টর ছাড়া 3 ঘন্টা হাঁটবে? তাহলে ট্র্যাক্টরের নেশায় আজকের এই দোকান বসলে কিছু মেয়েরা ঘরে, আর ওদের নেশায় নেশায় কিছু বেটা ছেলে ঘরে না ঘরে না। ট্র্যাক্টর ছাড়া যেমন চালক ঘুরতে পারে না, গরু ছাড়া যেমন রাখাল ঘুরতে পারে না, মেয়ে বউ ছাড়া বাড়ির বেটা ছেলেরা তাদের পিছনে ছাড়া তারাও বেশি বাজারে ঘুরতে পারবে না। অন্তত এই দিমাগটা রেখে মেলা দেবেন না, দোকান বসতে দেবেন না। কি হবে লাভটা? বরঞ্চ ক্ষতি। আর দুটো একটা লোক আবার বলে, হুজুর মেলা টালা না বলছি সভা না খুব একটা জমে না। তা আমিও বলি রে খোদা,
ছোট্ট করে একটা কথা বলছি, সময় পাবো না তাই গ্যাপে বলে দিচ্ছি, ওদিকে আল্লাহর ওলির যে কথা বলছে মনে রাখছেন। এরকম আপনি বাজার থেকে মাছ কিনে এনেছেন, আপনার স্ত্রী আমার মা মাছটা কুটে বেছে কেটে ধুয়ে রান্নাঘরে রেখে মা বাইরে একটা কাজ করছে উঠোনে, আর হঠাৎ একটা বিদেশি মেহমান এসে প্রথম আওয়াজ দিয়ে বলছে ম্যাও ম্যাও ম্যাও। আমাদের মায়েরা যে যাই কাজ করুক তার মস্তিষ্কটা রান্নাঘরের দিকে যাবে কি যাবে? এই করছি দেখ দেখ, এই সাদ্দাম মাছ খেয়ে নি রোল আউট দেখ না। মাছটা কি করবে? বড় লোক হলে বলবে ফ্রিজে দে, গরিব মানুষ হলে বলবে মাছটা ওই মিটকেস না সুটকেস কি বলে রান্নাঘরে একটা আলমারি মতো থাকে বল ওর ভিতর দে। আর খুব গরিব মানুষ হলে বলবে মাছটা হাঁড়ির ভিতরে দিয়ে ওর মুখে ভারী কিছু একটা চাপিয়ে দে যাতে বিড়াল মাছটা কোন রকম খেতে না পারে। আচ্ছা রুই মাছের কেজি কত 170 টাকা, পোনা মাছ 150 টাকা। আচ্ছা পোনা মাছ রুই মাছ যদি 150 টাকা 170 টাকা বিড়াল খেয়ে নেবে, সেই ভয়ে যদি মাছটাকে ফ্রিজের ভিতরে মিটকেসে সুটকেসে ঢোকাতে হয়, আপনার মেয়ে আমার বোন, আপনার মা আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য কি 150 টাকা মাছের থেকেও কম? বলবেন তার মানে আজকের যে বাড়ির মেয়েরা বউরা মাছের মতো বাজারে চড়েছে, ওদের পাশেও কিছু বিড়াল ঘুরেছে না ঘোরেনি? এসে আওয়াজ দিচ্ছে ম্যাও ম্যাও, ভাবি ফোন নাম্বারটা দাও দাও, ম্যাও ম্যাও। মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো আমাদের ওই পাড়ার ছেলে, ভয় কাকে পাও? আও ম্যাও খাও গল্প করে যাও। 150 টাকার মাছ ফ্রিজের ভিতরে রাখো, 200 টাকার মাছ মিটকেসের ভিতরে রাখো, 170 টাকার মাছ হাঁড়ির ভিতরে রাখো, বিড়াল না খেতে পারে। আপনার স্ত্রী আমার মা, আপনার মেয়ে আমার বোন, তার রূপ যৌবন পরপুরুষ ভোগ করবে বলে বাজারে তুলে দিচ্ছেন, লজ্জা থাকার দরকার নেই। স্বামীগুলো কি হিজড়ে হয়েছে? সাবধান। 40 টাকা চিনি কিনে বলছে এই কটর মুখটা ভালো করে লাগাবি যাতে পিঁপড়ে না ঢোকে। বলছে দেখি ঢাকনা লাগাই, দেখি দেখি দেখি, খুব টাইট করছে। আহারে 40 টাকা কেজি চিনি পিঁপড়ে খেয়ে নেবে তাই? কি বাবা আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না তো? কারণ আমার যারা ভেতরে আসে না ওরা দূর থেকে আবার বলবে কি বলতে না সব, তার মানে ওর বউ দুধ দিল। হ্যাঁ ওই দিন ওর কয়টা ভাল লেগে, আর তার মানে ও কারোর বোর পেছনে গুদ দিল। বুঝলেন? আমরা বুঝি, এতদিন ধরে চলছে বুঝি না। চলুন কোথায় কথা বলতে বলতে ছেড়ে এসছি। আমার মনে আছে মেয়েদের উপরে আর একটা কথা বলবো, বলেই যাব। টিউ টিউ টিউ, সাইকেলের টিউ, ওর বাইরে থাকে টায়ার। টিউ যদি মনে মনে করে সারা জীবন ভিতরে ছিলাম, বাইরে যাব আর টায়ারের ভিতরে দেবো, জীবনে সাইকেল চালানো সম্ভব? নারী হলো টিউ। আর কেউ যদি মনে করে টিউতে কোন রকম সাইকেল চালানো যাবে না, ঠেলে ঠুলে যাবে, ঘন ঘন লিক হবে, হাওয়া চলে যাবে পেছন থেকে, এখানে ভাই ঠ্যাল ঠ্যাল। তো আগেকার মায়েরা সংসার করেছে, অভাব ছিল, কিন্তু সাংসারিক জীবনে তেমন কোনো কষ্ট ছিল না। আর এখন টাকা আছে মানে পাংচারওয়ালা টিউ, কোন রকম ঠেলে মেলে সংসার হচ্ছে, ঠিক কিনা? 2 তলা বাড়ি, বুলেট গাড়ি, মারুতি গাড়ি, সংসারে কোনো সুখ নেই। আরে মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করুন, ওনারা যখন ইয়াং ছিল 2 তলা বাড়ি ছিল না, কিন্তু মনে একটা আলাদা আনন্দ সুখ ছিল, কথা ঠিক কিনা? আর এখন কি দিন এসছে, পাশাপাশি বসে বলছে খেলবি নাকি, নেট অন কর,
মার মার মার, কথা বলার সময় নেই। আর এই কথাগুলো বললে লোক বলছে যুগ জামানা খারাপ। আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন দু ছেলের মায়েরা পালাচ্ছে। বলছে যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? দয়ার নবী বলেছে তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, আমি বলিনি, দয়ার নবী বলেছে যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি। বলবেন আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে, তাহলে মানুষ খারাপ। বলবেন প্রমাণ? বলার ইচ্ছা ছিল না, কিন্তু কথা প্রসঙ্গে এসছে, না বললে মনটা শান্তি হচ্ছে না। বাবা, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। সে বলেছে আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাচতে থাকো দিন দিন, টাকা দিতে হবে না, ক্যাশ। সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস, তাই তো নাকি? বাড়ির বউরা বলল শুধু গ্যাস দিলে হবে না, এমন একটা হাঁড়ি লও তরকারি হলে যেন ডেকে দেয়। তা বাড়ির বউ বললো চলো ভাঙড়ে, চলো রাজারহাট। হাঁড়ি কিনে আনলো, তরকারি চাপিয়ে দিল, হাঁড়ি ডেকে দিচ্ছে। বড় ভাবি লেপ গেল, কি হাঁড়ি গো? প্রেসার কুকার। আবার হাঁড়ি ডেকে দিচ্ছে। মেজো ভাবি গিলে নাও। জিজ্ঞাসা করে কেমন আছো ভাবি? বলো ভাই শরীরটা ভালো না, গ্যাসে বাঁচি না। বলবেন হুজুর মানুষ খারাপ কি যুগ খারাপ? এর সাথে হাঁড়ি আর গ্যাস কি আছে? ও তাই? এবার দেখেন 40 বছর আগে গ্রামে তেমন পাকা বাড়ি ছিল না, মাটির বাড়ি, মাটির দেয়াল, উপরে বিচলির খড়, তাই তো নাকি? বিচলির খড় দিয়ে ছাওয়া। সকাল হলেই আমাদের মায়েদের কাজ চুলো থেকে ছাই তোলা, তাই তো? তারপরে রান্না, মাটির চুলো, মাটির হাঁড়ি, খড় দিয়ে বিচলি দিয়ে রান্না, গাছ গাছালি পাতা নাতা দিয়ে রান্না, ছাই হতো। আচ্ছা বলুন, তখনকার সময় 10টা বাচ্চা মানুষ করলো, তাদের নামাজ কাজা হয়নি। ঘর থেকে পানি পড়ছে, উপর থেকে টুপটুপ টুপটুপ করে চুলো নেতা দিতে হচ্ছে প্রতিদিন সকালবেলা, তা না হলে ফেটে যাবে। বারান্দা নেতা দিতে হচ্ছে সপ্তাহে 2 দিন। ঘর কসমাটি দিতে হচ্ছে, সিমেন্টের ঘোলা মারা মতো কসমাটি দিতে হয়েছে। 10টা বাচ্চা মানুষ করেছে, তাদের নামাজ পড়া কাজা হয় নি। আর এখন পাকা বাড়ি, গ্যাসে রান্না, তরকারি হয়ে গেলে হাঁড়ি ডাকছে, ও ভাবি গিলে লা। বাচ্চা দুটো কলা গাছের যেমন একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল স্বামী স্ত্রীর দুটোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না। অথচ তাদের বাড়িতে নামাজ পড়ার সময় হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আগে গ্রামে কারেন্ট ছিল না, এই মুরব্বীদের মা, আমাদের দাদিমা লম্প কেনার, কেরোসিন কেনার তাদের পয়সা ছিল না, কিন্তু তাদের প্রতি মাসে মাসে কোরআন শরীফ খতম হতো, কথা ঠিক কি না? আর এখন বাড়ি কারেন্ট চলে গেলে ফাচাং করে জ্বলে উঠছে ইনভার্টার, গাধার মতো চেয়ার আনে খাচ্চার, বলছে শরীরটা ভালো না। বের আগে জিজ্ঞাসা করেছিল কোরআন শরীফ পড়তে পারো? বলে চলো। আজ 8 বছর বিয়ে হয়েছে, একটা বাচ্চা হয়েছে, 3টে নষ্ট করেছে, এখনো কোরআন শরীফ একটা খতম হয়নি। এরম শয়তান আছে না? আর বলছে হুজুর দোয়া করো আল্লাহ যেন রহমত বরকত দেয়। তাদের অভাব ছিল, 10টা বাচ্চা নিয়ে অন্ধকারে লম্পর আলোতে কোরআন খতম করলো। আর এখন ইনভার্টারের আলোতেও কোরআন শরীফ পড়ার সময় হয় না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আর দুটো কি অসুবিধা লাগছে? একটু তাকবীর দেন তো, তারপর দেখছি মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। ও বাবা, লোক তো ভর্তি হয়ে গেছে, দেখেন একবার, লোক তো ভর্তি হয়ে গেছে। এতগুলো লোক একটু নড়ে চড়ে দিলে অসুবিধা হবে? দেখি সবাই মিলে একসঙ্গে দেবো। অন্তত যারা খেয়ে শুয়ে পড়ছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে উঠে পেশাব করে শুয়ে পড়ুক।
সারা রাতের ব্যাপার তো, যদি খাটে ঝেড়ে দেয় ভাগনা টান্নায় বলতে পারবে মনে প্যাম্পার্স পর, দুলাভার যদি বলিও ভাই পর, বললো আমার কলেরা হয়নি। অন্তত সবে একটু নড়ে চড়ে আওয়াজ দেন, কারার জবান বন্ধ না থাকে। নারায়ে তাকবীর। সামনে সব বয়স্ক লোক জোর হয়ে যাচ্ছে, আর যুবকরা সাইডে বসে বসে বলছে দাদুরা কত জোরে বলে দেখি। গালে কি বিমাল রয়েছে নাকি যুবকরা? ঝেড়ে বলো অন্তত, ও পরে ভাবি রয়েছে আওয়াজ শুনুক যে আমারটাও আছে ওখানে, আওয়াজটা পৌঁছে দাও। কারো জবান বন্ধ না থাকে, একটু নড়ে চড়ে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন, মানুষ খারাপ কি যুগ খারাপ, দুটো কথা বলি বলে ওদিকে আল্লাহর ওলি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে খবর হলো বাচ্চা হলে বিচার হবে, মনে আছে? দিচ্ছি, আমি ভুলবো না, কারণ আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো ওয়াজ দেব না বাদ। বাড়ি তারকেশ্বর বাগবাড়ি, কথাগুলো একটু হয় বাড়াবাড়ি, কেন রাগ করবেন তাড়াতাড়ি। চলুন, যুগ খারাপ কি মানুষ খারাপ? আর দুটো বলবেন কি? আজ থেকে 40 বছর আগে এই যে মুরব্বীরা, অর্থাৎ আমাদের দাদু যারা, ওরা 10টা বাচ্চা মানুষ করেছে। গ্রামে বিল্ডিং ছিল না, পাকা রাস্তা ছিল না, কারেন্ট ছিল না, মানুষের টাকা ছিল না, কিন্তু তাদের সুদ নিতে হয়নি, গ্রুপ লোন নিতে হয়নি, বন্ধন করতে হয়নি। 10টা বাচ্চা মানুষ করলো, আর এখন দুটো বাচ্চা গ্রুপ লোন ছাড়া বাচ্চা মানুষ হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? আপনারা বুঝতে পারছেন তো? মানুষ খারাপ। আর একটা শেষ, আগেকার মানুষ বেশি লম্বা না এখনকার মানুষ বেশি লম্বা? আগেকার মানুষ, আগে শাড়ি ছিল ক হাত বাবা, এখন 12 হাত। আগে ছিল 10 হাত, আর কমা দামি শাড়ি হলে 9.5 হাত। তাহলে আগে শাড়ি ছিল 9 হাত, 9.5 হাত, 10 হাত। মানুষ ছিল 6 ফুটের লম্বা, তার বেশি ছিল কম ছিল, গড়ে বাড়ে 6 ফুট। কিন্তু বলুন বলুন বলুন, আপনার মা মানে আমার দাদিমা, আপনার শাশুড়ি মানে আমার নানিমা, তারা লম্বা ছিল 6 ফুট, পরেছে শাড়ি 9 হাতের শাড়ি, তাদের শরীরটা দেখতে পায় না কেউ তাড়াতাড়ি, কথা ঠিক কিনা? আর এখন আমাদের ঝুমার মার হাইট কত? কে বলছে 4 ফুট, বাড়ি যাও খবর আছে। 5 ফুট, 5 ফুট 1, ভালো করে দেখ, 5 ফুট 2, 5 ফুট 3। আমরা তো তাদের নিয়ে সংসার করছি প্রতিদিন। তাদের হাইট হলো 5 ফুট 3, তার উপরে আছে সংখ্যাটা কম, তার নিচে আছে সংখ্যাটা খুব কম। কিন্তু বলুন বলুন বলুন, এখন শাড়ির সাইজ কত? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি আছে না নাই? 12 হাত শাড়ি, কিছু কিছুতে ব্লাউজের পিস ফ্রি। তারপরেও ঝুমার মা, বিউটির মা, সাবিনার মা, শাটালের মা এমন করে পরছে শাড়ি, আলিফ খালি বান নিচে 1 নোক্তা, লাম খালি মিম খালি, নুনের মাথায় 1 নোক্তা, পেট ফাঁকা পিঠ ফাঁকা, কপালেতে 1 নোক্তা। বলুন বলুন বলুন, তখন মানুষের শাড়ি ছিল ছোট, মানুষ ছিল বড়। এখন শাড়ি বড়, মানুষ ছোট, তারপরেও যখন শরীর দেখা যাচ্ছে, তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? শুধু হাতিশালায় গিয়ে দাঁড়াবেন, দুটো একটা মুসলমান বাড়ির বউ এমন করে ড্রেস পরে যাচ্ছে, বলছে লং কুর্তি, নিচের দিকটা দেখবেন খেবলা জাল দেখেছেন এরকম ফেলে, নিচের ঘেরটা প্রায় 6 কাঠা জায়গা এরকম, আর উপরের দিকটা মনে যাবেন সিঁড়ি ঘর একদম। আর এখান থেকে এই পর্যন্ত পুরো নেট যদি বলা দেন বোর কি পরে গেছি সব দেখা যাচ্ছে, তখন বলছো সাদ্দাম ভাই শুধু কি আমি একা দেখবো, পাড়ার লোকের হক নেই কেন? ও কি কুরবানির গরু না হাকিকাত ছাগল? 2-4 পিটি করে দেখে দিয়ে হবে, বলছে পাড়ার লোকের হয়নি। বউ এখন অনলাইনে সম্পদ, বল একটা সুন্দর শাড়ি পরে একটা ছবি তুলি,
লাগিয়ে ছবিটা ফেসবুকে দে, ভাবি বলছে আমাকে কেমন লাগছে বলে, বিরাট খুশি। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি এই যে কথাগুলো বললাম তার সাথে ছোট্ট করে একটা কোরআনের আয়াত দিয়ে রাখি, তা না হলে যাদের গায়ে পড়বে তারা আবার বলবে এসব একটা ওয়াজ নাকি, তা ওয়াজ কিরাম বলে জিজ্ঞেস কর, অন্তত শুনে রেখে দেন। ওকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা, ও নারী জাতেরা কোলার খোলা ছাড়িয়ে পর্দা উলঙ্গ হয়ে বর্বরতা যুগের মেয়েদের মতো ঘুরবে না, মা মায়ের মতো পোশাক পরো, বুন বুনের মতো পোশাক পরো। আজকে রাস্তায় দাঁড়ালে কোনটা প্রতিমা, কোনটা ফতেমা, কোনটা বাড়ির মেয়ে, কোনটা বাড়ির বউ চিনতে পারে না কেউ। চলুন প্রমাণটা দিয়ে দি, আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে। আরো দুটো তিনটে কথা বলতে হবে। আজকের মেয়েদের কথা খুব বেশি বলিনি, শুরু করেছিলাম পিতামাতা। চলুন পিতামাতা, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, একটু মিলিয়ে নেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলি দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও বাবারা বাবারা, আজকের প্রমাণ হবে না পেটের ভিতরের বাচ্চা যেদিন ডেলিভারি হয়ে দুনিয়ার বুকে আসবে ওই দিনকে প্রমাণ হবে এই পেটের ভিতরে বাচ্চার বাপকে। তাই তো আজকের কোনো কথা হবে না, বাড়ি চলে যাও। বাড়ি চলে গেল, দিন আসে দিন যায়, রাত আসে রাত যায়, 7 মাস 8 মাস 9 মাস। আমি সংক্ষেপ করে বলছি, বাচ্চাটা যখন পেটের ভিতরে ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, ডেলিভারি হওয়ার সময় চলে আসার পরে হুজুরকে বলা হচ্ছে এই আল্লাহর ওলিকে ডাকা হোক, বাচ্চা ডেলিভারি হবে, হুজুরকে ডাকা হোক, প্রমাণ দিতে হবে, তা না হলে হুজুরের 12টা বাজানো হবে। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর ওলিকে ডাকা হলো, বাচ্চা ডেলিভারি হয়ে গেল। আল্লাহর ওলি বললেন আমাকে 2 মিনিট টাইম দেয়া হোক। আল্লাহর ওলি যেই বলেছেন, লোক বলছে ঠিক আছে দাঁড়িয়ে যাও। আবার 2 মিনিট টাইম নিয়ে নামাজ শুরু করে দিলেন। 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছেন, ওগো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি গো, ওগো আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি গো। আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে আসছে, আমি অপরাধ করিনি, আমার কিছু বলবেন নাকি? আমি অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ চলে আসছে, ওগো আল্লাহ তুমি আমাকে গায়েবী মদদ দিয়ে সাহায্য করো। কিভাবে প্রমাণ করব, কিভাবে প্রমাণ করব? কিতাবের মধ্যে ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর আবেদ বান্দা অতিরিক্ত কান্নাকাটি করার জন্য এত পরিমাণ কাঁদছে, চোখের পানি টপ 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 করে পড়ছে, দুগরে দুগরে কেঁদে উঠছে। আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর ওলি তুমি আর কেঁদো না, চোখের পানিটা মুছে নাও। বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে তুমি হাজির হয়ে যাও, তোমার হাতের শাহাদাত আঙুলটা নাড়বে আর মুখে মুখে কথা বলবে। ওই বাচ্চার বাপকে, ওই বাচ্চার মুখ থেকে আওয়াজ বেরিয়ে আসবে, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা হয়েছে তো এই মাত্র, বাচ্চাটা এই মাত্র হয়েছে, আর আল্লাহর ওলি বলছে এই বাচ্চা কথা বলবে। লোক বলছে মৌলভী সাহেব পুরো পাক্কা চিটিংবাজ, যে বাচ্চা এক্ষুনি হয় সে আবার কথা বলতে পারে। কিন্তু এই পৃথিবীতে 3টে বাচ্চা কথা বলেছিল, ছোট দুধের বাচ্চা। কথা বললাম 3টে। এ বাচ্চাটা এখানে শোয়ানো আছে, আল্লাহর ওলি দাঁড়িয়ে আছে, মনে রাখুন। আর একটু ঘুরিয়ে দিই, আর একটা বাচ্চা আপনারা ওয়াজে শুনেছেন, আপনাদের মনে নেই। যদি বলেন কোথা ওয়াজে শুনেছি আমি বলবো, দেখবেন এক্ষুনি ইউসুফ জুলাইকার কাছে শুনেছেন না শোনেন, কিন্তু মনে নেই। কেন জানেন? আরে ওয়াজ মানে বাবারা বাবারা না, আসলে ওয়াজ মানে কেমন জানেন? আমি ছোট্টখাটো উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। দিল্লির বিহারি বেড়াতে এসছে এই পাগলাহাট, তা পাগলা ওর ভাই কলকাতায় থাকে, বোম্বে থাকে, আর ছোট ভাই বাড়ি থাকে। বড় ভাই বন্ধু এসছে, ছোট ভাই মোটরসাইকেলে করে বাম নিয়ে বাড়ি এসছে।
এখন যেই উঠোনে লাভবে, একদিকে তাল গাছ আর একদিকে নারকল গাছ, বিহারি দেখেই বলছে দোস্ত এ কি চিজ হয়। তো ছোট ভাই তো হিন্দি ভালো বলতে পারে না, ও তো বাড়ি কাজ করে, মাঠে খাটে খাটে, অত রাস্তাঘাটে বেশি বেরোয় না। তখন মনে করছে বড় ভাই বন্ধু হিন্দি না বললি কেরাম একটা, তখন বলছে ভাই এ তাল ও নারকেল গাছ হ্যাঁ। তা বিহারি বলছে একটা দো। ও তো বাপের কালে দেখবেন ফ্ল্যাটে থাকে, ওনার নারকেল কি জিনিস ভালো করে জানে। ওরা তো সেই প্লেটে করে ছাড়িয়ে ছাড়িয়ে বিক্রি হয়, তাই কিনে খায়। এই কথা ঠিক কিনা? তো বিহারি তখন বলছে একটা দো। ও দেখছে বড় ভাই বন্ধু আমার বাড়ি এসে আমি যদি একটা নারকেল এক্ষুনি না দিয়ে যদি ফোন করে ভাষাতে বললে, বড় বাঁশ ছিল, হুম মারা বাঁশ গো, হুম মারা বাঁশ, ওদের নাড়া দে নাড়া দে নাড়া দে, যে একটা শুকনো নারকেল পড়েছে, বিহারি লাভ দিয়ে তুলে কামড়াচ্ছে আর বলছে আবে কি চিজ হয়, না রস হয় না শাঁস হয়। তা এ ও হিন্দি বলছে, বাংলা বলে তো বুঝতেই পারবে না। এ তখন বলছে আরে ভাই पहले नारकोल को छड़ाइए, दा दिए फटाइए, तारपरे तुम गिलिए। बिहारी मुखेर दिके चेये चेये बोलছে साला कहाँ से हिंदी सिखाया, आधा बांग्ला आधा हिंदी। तो बांगाली तखन बोलছে तुम घर में बैठे हम गा धो कर आए। बांगाली बिहारी बोलছে आ आ आ। तो वो तक गामछाने देखालो आमी बड़ पुकुरे गा धुते जाচ্ছি, তুই বস আমার ছেলে ভাত দিচ্ছে খা। বিহারি বলল ঠিক है। 8 বছরের 11 বছরের বাবলু ভাত দিচ্ছে আর দিল্লির বিহারি খাচ্ছে চিকেন কষা, মাছের তরকারি, ডাল। বিহারি খেতে খেতে বাচ্চাটাকে বলছে বাচ্চু আবার कुछ है। বাচ্চাটা দৌড়ে গিয়ে বলছে ও মা বিহারি কাকু বলছে কচুর তরকারি খাবো। ওর মা বলছে আমাদের হাঁড়ি বাসি তরকারি আছে, তুই বলেছিস নাকি? বলছে আমি বলিনি, খোদার কি রে। তা কালকেকার বাসি তরকারি একটুখানি ছিল, ওর মা গরম করে যেই দিয়েছে, বিহারি দুগাল খেই বলছে এ বাচ্চু আর কোথায়? ওকে বলছো মা, বিহারি বলছে আরো কচু লিয়ায়। ওর মা বলছে এত কচু কোথায় পাবি, কোদালটা যা বাগান থেকে তুলে দে, খাই খাই পকেটে লে। আচ্ছা ও কি কচু চাইছে? বাঙালি গোসল করে আসলো, নারকেলটা ছাড়ালো, এটা ফ্রিজে তুলে দিল, বিহারি খাচ্ছে আর বলছে বহুত আচ্ছি চিজ হ্যায়, ও রস হয় শাঁস হয়। তাহলে নারকেলের মজা কখন? ছোবড়া ছাড়াবেন যখন। আপনাদেরকে আমি ছোট করছি না, বোঝানোর জন্য বলছি। এর ভিতরে অনেক জেনারেল শিক্ষিত মানুষ, অনেকে স্কুল মাদ্রাসায় যাওয়ার সুযোগ পাননি গরিবের কারণে, কথা ঠিক কি না? আমাদেরকে ডাকেন ছোবড়ার উপরে কামড়ানোর জন্য না, ছোবড়াটা ছাড়িয়ে দেওয়ার জন্য, কথা ঠিক কি না? আর আমরা যদি শুধু বলি বাবা বাবারা, তাহলেও তো খানিকুন কেমনে বলবে রসনি শাঁসনি চল চল। আর যদি ছোবড়াটা ছাড়িয়ে দেওয়া যায়, খাবে আর বলবে বহুত আচ্ছি চিজ হ্যায়, রস হয় শাঁস হয়, কথা ঠিক কি না? ওই জন্য দুটো বুঝে বক্তব্য শোনার প্রয়োজন, শুধু সুবহানাল্লাহ চলে গেলে হবে না। চলুন চলুন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, নবী ইউসুফ আলাইহিস সালামের জীবনী, সূরা ইউসুফের তাফসীর জীবনে আপনারা অনেকবার শুনেছেন। আমি ঘটনা বলবো না, কারণ এ অনেক বড় ঘটনা। শুধু আমি বলেছিলাম ভাই আমি এইটুকু এই পর্যন্ত, আর কথা বাড়াবো না। বাপ মা দোয়া বদদোয়া বলতে গিয়ে এই পর্যন্ত বললাম। আমার পরবর্তী বক্তা আমার বড় ভাইয়ের মতো, আমি ছোট মানুষ, যেটুকু বললাম, দুটো বাচ্চা কথা বলেছে, এই পর্যন্ত রাখলাম। আমার আব্বার অনেক ভালোবাসার মানুষ আছেন, আমাদেরকে ভালোবাসেন। চাচাজি ব্যথা নেবেন না, প্রথমের দিকে তো লোকজনই ছিল না, বলতে বলতে খিচে খিচে খিচে
দেখেছি এই পর্যন্ত এসছে। প্রথমের দিকটা একটু লোকজন বেশি থাকলে আবার শুরু থেকেই বললে ভালো লাগে, আবার কোনোদিন আসলে সময় সুযোগ হবে। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এদিক ওদিক আছেন পবিত্র মজলিসে চলে আসুন। এখন আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন জনাব হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব, যাকে আমরা খোকা মাওলানা নামে পরিচিত। মফিজুর রহমান সাহেব, যাকে আমরা খোকা মাওলানা নামে পরিচিত। আপনারা তার ওয়াজ নসিহত বহুত শুনেছেন, আজও শুনবেন, আগামীতেও শুনবেন। প্রাণ খুলে মহব্বতে দরুদ আল্লাহুম্মা